তো গাইস, তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে এইবারে চেন্নাই আসার সময় আমাদের কী অবস্থা হয়েছিল। ট্রেনে ছিল প্রচুর ভিড়, আমরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো তৎকাল টিকিট না পেয়ে শেষে ওয়েটিং লিস্ট টিকিট কেটেই ট্রেনের মধ্যে চেপেছিলাম। তারপর বসার তো কোনো জায়গা ছিল না, দরজার সামনে বসে বসে সারা রাস্তা আসতে হয়েছে। তবে এইবারের সময়টা সত্যি অনেক খারাপ যেছে আমার। চেন্নাই আসার পর থেকেই একের পর এক বিপদ লেগেই আছে। কাজ করতে করতে কখনো হাতে, কখনো পায়ে, কখনো বুকে আঘাত লেগেই আছে সব সময়। আর এখন তো বাড়ি যাওয়ার কথা ভাবা যাবে না, এই 2 মাস হলো বাড়ি থেকে আসা। আর 2 মাসে যা ইনকাম করেছি আমার নিজেরই খরচা হয়ে গেছে, বাড়িতেও সেরকম কোনো টাকা পয়সা পাঠাতে পারি না ঠিক করে। আর এখন এইসব জিনিসগুলোকে নিয়ে একটু ভাবতে হয়। আগে যখন আর একটু ছোটো ছিলাম তখন এত ভাবতাম না, কাজ হলে করতাম, না হলে ঘুরে বেড়াতাম, অনেক খরচা করতাম, ঠিক করে বাড়িতে টাকা পয়সা দিতাম না। কিন্তু এখন বড় হচ্ছি, একটু তো ফ্যামিলির জন্য চিন্তা ভাবনা করতে হবে, নিজের জন্যও। আর এই সময় কাজের অবস্থাটাও খুবই খারাপ। 2 মাস আসার পর খুব বেশি হলে 1 মাসই কাজ করেছি, বাকি 1 মাস তো ঘুরে বেড়িয়ে কাটাইলাম। আর আজকেও কোনো কাজ ছিল না, তাই সকাল সকাল একটু চুলটা কেটে গা হাত ধুয়ে আমি রুম থেকে মাথাটা ভালো করে হাঁজুড়ি বেরোইলাম। তো হ্যালো বন্ধুরা, আমি আবু থালাপতি, চেন্নাই থেকে। আর আজকে ছিল শুক্রবার, জুমার দিন। তাই আমি গা হাত ধুয়ে জামাটা পরে রেডি হয়ে চলে এলাম মসজিদে। তারপর জুমার নামাজটা এখান থেকে পড়ে মসজিদ থেকে বের হয়ে আবারও রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সবার সাথে চলে এলাম রুমে। তারপর রুমে এসে শুয়েই থাকলাম সারাদিন। আর কাজ করা শরীর নিয়ে শুয়ে থাকতেও বসে থাকতেও খুব বিরক্তি লাগে, বসে থাকতেও গায়ে ব্যথা করে খুব। আর এই কাজ করতে করতে হঠাৎ করে মাঝখানে যদি 2-4 দিন বসা হয় না, তারপর আর কোনো কিছু শুরু করার এনার্জিই থাকে না। পার্কে এলাম, একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে, কিন্তু তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর এতক্ষণ আমাকে খিদেও লেগেছে অনেক। চলে এলাম ভাজির দোকানে, হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটে 2টো ব্রেড ভাজি আর খানিকটা চাটনি নিলাম খাওয়ার জন্য।